ফাইনালি আমি পৌঁছে গেছি এই মুহূর্তে লালাবাগান নবঙ্গপুরের দুর্গাপুজো প্রাঙ্গণের সামনে। এই বছর তাদের থিমের নাম কিন্তু কারাগার। আর কারাগার যার যেভাবে লেখা আছে ফ্রন্টটা, সেটা দেখা একটা মাছের আকারে লেখা, আর একটা প্লাস্টিকের বোতলের ছবি আছে। আর এবছরের শিল্পী কিন্তু প্রশান্ত পাল, রিজু সাহা হচ্ছে আলোতে। আর এবছরের পুজোটা 66তম বর্ষে পদার্পণ করছে। আর এই হচ্ছে তাদের মণ্ডপ। এবারে মণ্ডপে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এই বছরে কেমনভাবে সেজে উঠছে মণ্ডপটি। মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে বোতল আছে, মানে প্লাস্টিকের বোতল, সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর হিউজ প্লাস্টিকের বোতল এই মণ্ডপে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং থিম হচ্ছে কারাগার, মানে সমস্তটাই কিন্তু ওই সমুদ্র দূষণকে কেন্দ্র করে এই থিমটা কিন্তু করা হচ্ছে। এবং পুজোর সময় এই দিক থেকে এন্ট্রি পয়েন্টটা থাকবে। আর হ্যাঁ, এই দিকটা যদি তোমরা ভালো করে দেখো, এইখানটা কিন্তু ওই সমুদ্রের যে জলরাশি বা যে ঢেউ ব্যাপারটা, সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। পুরোটাই এই প্লাস্টিকের বোতল দিয়ে সাজানো হবে, যাতে রাত্রিবেলা যখন পুজোর সময় তোমরা আসবে, লাইটিংয়ে এখানে যখন রিফ্লেকশনটা পড়বে, দেখতে মনে হবে যেন জল আছে। এই জায়গাটা পুরোটাই সমুদ্র করা হচ্ছে আর কি মেবি। আর এটা পুরো প্লাস্টিক দিয়ে কিন্তু করা হচ্ছে। লালাবাগান নবঙ্গপুরের প্যান্ডেলে এই বছর 3 থেকে 4 লাখের ওপর প্লাস্টিকের বোতল কিন্তু ব্যবহার করা হচ্ছে। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে প্লাস্টিকের বোতলের এইগুলো পড়ে আছে, এগুলো ব্যবহার করা হবে। আর প্রথমেই একটা কথা বলে দিই, প্লাস্টিকের বোতল ইউজ হচ্ছে ঠিকই, কিন্তু পুজো শেষ হয়ে গেলে তখন কিন্তু এই বোতলগুলো আবার যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে কিন্তু চলে যাবে, মানে রিসাইকেল করে দেওয়া হবে। তো পরিবেশ দূষণের কোনো রকম কিন্তু অবকাশ থাকছে না। আর হ্যাঁ, এই পুরো থিমটাই কিন্তু জল দূষণকে কেন্দ্র করে হচ্ছে, তাই এই জিনিসটা দিয়ে তারা কিন্তু দেখাতে চাইছে। গত বছর এখানে দুর্গাপুজোর সময় যে প্যান্ডেলটা হয়েছিল, সেখানে গাছের প্যান্ডেল আমরা দেখেছিলাম। এই বছর কিন্তু এই প্লাস্টিকের বোতল ইউজ করছে। আলটিমেটলি পুজোর সময় দেখতে হবে কেমন লাগছে এই প্যান্ডেলটা। মণ্ডপের ভেতরে কিন্তু আমি একদম প্রবেশ করে গেছি। এই পথে আমি দেখতে পাচ্ছি পুরোটাই এই দুটো ওয়ালে কিন্তু এবং সিলিংয়ে পুরোটাই হোয়াইট প্লাস্টিকের বোতল ইউজ করা হয়েছে। নিচের দিকটা কিন্তু গ্রিন প্লাস্টিকের বোতল কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো পুরোটাই মানে বিশাল, মানে এখানে প্রচুর পরিমাণে এই ধরনের প্লাস্টিকের বোতল ব্যবহার হয়েছে। যেমনটা এক্ষুনি বললাম, প্রায় 3 থেকে 4 লাখের উপরে প্লাস্টিকের বোতল। এই প্যান্ডেলটা না দুর্গাপুজোর সময় তোমাদেরকে বলে দিই, লাইটিং পড়লে কিন্তু একদম ভালো লাগবে, মানে রিফ্লেক্ট যখন হবে এই প্যান্ডেলের লাইটগুলো, তখন খুব সুন্দর দেখতে লাগবে এই প্যান্ডেলটা স্পেশালি। হ্যাঁ, প্রতিমাটা গত বছরে কিন্তু খুব সুন্দর একটি প্রতিমা আমরা দেখেছিলাম। এই বছরের প্রতিমাটার যে ঘরানা বা স্টাইল, সেটা কিন্তু একদম অন্যরকম হয়েছে। চলো সামনে থেকে একটু তোমাদেরকে দেখাই। মায়ের মুখটা যদি প্রথমে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা দেখতে পারবে খুব সুন্দর একটা প্রতিমার মুখ হয়েছে। দেখো, খুব মিষ্টি দেখতে লাগছে মাকে। এবং হ্যাঁ, জলের ওপর থিম হয়েছে, মানে একদম আন্ডার ওয়াটার দেখানো হবে সমুদ্রের নিচের অংশটা, এবং সেই দূষণটা দেখানো হচ্ছে। তাই জন্য এখানে অসুরকে কিন্তু অক্টোপাস হিসেবে ট্রিট করা হচ্ছে। খুব মিষ্টি একটা অসুর আমরা দেখতে পাচ্ছি, মানে মুখটা অ্যাকচুয়ালি খুব মিষ্টি দেখতে অসুরের, বাট অক্টোপাস হিসেবে ট্রিট করা হচ্ছে। পুরো ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকম ধাঁচের হয়েছে। আর এই দিকের অংশ, নিচের অংশটা, মানে বেদিটা কিন্তু এইদিকে ওই জলের নিচে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে। তো এগুলো রং হলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে ঠাকুরটা। আর পুরো জায়গাটাই এই যেমনটা বললাম, পুরো ওপরে সিলিং সমস্তটাই কিন্তু এখানে এই হোয়াইট প্লাস্টিকের বোতল দিয়ে করা হয়েছে। মানে বিশাল প্লাস্টিকের বোতল এখানে ব্যবহার হয়েছে, হিউজ ব্যাপার। তো যাই হোক, বেশ ভালো লাগছে। প্রথম একটা লুক পেলাম এবছর লালাবাগান নবঙ্গপুরের। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো প্যান্ডেলটা। এই বছরে লালাবাগান নবঙ্গপুরের মণ্ডপটি কিন্তু সর্বসাধারণের জন্য তৃতীয়া থেকে কিন্তু ওপেন করে দেওয়া হবে। তো তাই তোমরা যদি চাও পুজোটা দেখতে প্রথম দিকে, তাহলে তৃতীয়ার মধ্যে কিন্তু চলে আসো, ফাঁকায় কিন্তু এই মণ্ডপটা দেখে যাও। এই বছরের মণ্ডপটা কিন্তু মিস করো না, খুব ভালো হয়েছে কিন্তু কাজটা। এই মুহূর্তে আমি চলে এসেছি হরিদেবপুর 41 পল্লী ক্লাবের সামনে। এবছরের ব্যানার আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে থিমের নাম সোপান, আর সৃজনে গৌরাঙ্গ কুইলা। আর এই বছরের পুজোটা কিন্তু মাস আর্টে অন্তর্ভুক্ত আছে হরিদেবপুর 41 পল্লী। আর ব্যানারে আমরা দেখতে পাচ্ছি একটা মাটির পুতুল ভেঙে যাচ্ছে, এই ধরনের একটা ছবি আমরা দেখছি। আর হ্যাঁ, এই পাশের গলি দিয়ে ঢুকে গেলেই কিন্তু আমরা পুজোটা কিন্তু পেয়ে যাব। আর এই দিকে রাস্তা দিয়ে যদি সোজা চলে যাই, অজয় সংগতি হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোগুলো আমরা কিন্তু পেয়ে যাব। আমাদের এখানে মাটির পুতুল থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে যত বিবর্তন হয়েছে সময়ের, তত কিন্তু এই মাটির পুতুল ভেঙে শুরু হয়েছে বিভিন্ন ধরনের আরও অন্যান্য ধরনের পুতুল, যেমন ধরো প্লাস্টিকের পুতুল। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের পুতুল আমরা কিন্তু ভেঙে গড়ে এসছি। এখন কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু রোবটের ব্যাপারটা কিন্তু এসে গেছে, মানে মেকানিক্যাল ব্যাপারটা কিন্তু এসে গেছে। তো সেটা আমাদের কোথাও না কোথাও মানুষ জীবনকে এটা কন্ট্রোল করছে। তো এই পুরো ব্যাপারটাকে নিয়েই কিন্তু এই সোপান থিমটা কিন্তু সেজে উঠছে হরিদেবপুর 41 ক্লাবের পুজো মণ্ডপে। সেই কারণে মণ্ডপে তোমরা যদি এইখানটা নোটিস করো, তাহলে একটা রোবট, বিশাল বড় রোবট আমরা দেখতে পাচ্ছি। এবং এখানেও বেশ কিছু সুন্দর ডিজাইন করে এখানে করা হয়েছে। এগুলোকে মণ্ডপে যখন লাইট পড়বে তখন দেখতে ভালো লাগবে।
আর এই জায়গাটা মিডিল পোর্শনটা কিন্তু বিশাল বড় একটা গ্র্যান্ড স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি করা হয়েছে, যেটা কিন্তু এটা লাইটিংয়ে যখন হবে তখন কিন্তু হেভি লাগবে দেখতে দুর্গা পুজোর সময়। আর এই দিকের অংশতে বেশ কিছু এখানে দেখো মডেল তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে ডেকোরেশনের জন্য। ওখানে বেশ কিছু মুভিং পার্টের মানে যে ঘড়ি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অলরেডি আমি এখান থেকেও ভেতরে দেখতে পাচ্ছি বেশ কিছু ঘড়ি এখানে লাগানো হচ্ছে। এগুলো কিন্তু সমস্তটাই রোটেশন হবে। তো বুঝতেই পারছো কাইনেটিক পার্টের অনেক খেলা আছে এবং লাইটিংয়েরও অনেক খেলা আছে। চল মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় বড় কিন্তু যে ঘড়ির মতো যে পার্টগুলো হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা কিন্তু সমস্তটাই কাইনেটিক পার্ট হবে, মানে মুভিং পার্ট হবে। আর এই সময়ের বিবর্তনের সাথে মানুষ চেঞ্জ হচ্ছে এবং মানুষের সাথে সাথে তাদের যে ইচ্ছা সমস্ত কিছু যে চেঞ্জ হচ্ছে, সেই সমস্ত জিনিসটাকে কিন্তু এই জিনিসটার মাধ্যমে কিন্তু মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে দেখো দাদারা কিন্তু কাজ করছেন, এই বিভিন্ন ধরনের কাজকর্মগুলো কিন্তু মণ্ডপে সব ব্যবহার করা হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু মাতৃ প্রতিমাও তৈরি হচ্ছে, ছোট্ট করে তোমাদের সেটা একবার দেখিয়েও দেবো। আর এখানে বেশ কিছু মানুষের মডেলও আমি দেখতে পাচ্ছি, যেগুলো মণ্ডপের কাছে কিন্তু ব্যবহার হচ্ছে। তো সমস্তটাই পুরোটাই কিন্তু মানুষ এবং সময়ের বিবর্তন, এটাকেই তুলে ধরা হচ্ছে এই এবছরের হরিদেবপুর 41 ক্লাবের দুর্গাপুজোর থিমে। আচ্ছা, এই হচ্ছে মাতৃ প্রতিমা হরিদেবপুর 41 পল্লী, যেটা কিন্তু অলরেডি রঙের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও অনেক কাজ বাকি আছে। মায়ের চক্ষুদান বাকি আছে, এগুলো আস্তে আস্তে হবে। এবং ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, মানে একদম থিমের সাথে সামঞ্জস্য রেখেই এখানকার প্রতিমা কিন্তু তৈরি হচ্ছিল। এবং লাস্ট ইয়ার কিন্তু একটা বনেদি বাড়ির মধ্যে একটা ঠাকুর হয়েছিল, সেটাও কিন্তু খুব ভালো ছিল। প্লাস হ্যাঁ, ওপরের পুরো এই জায়গাগুলো দেখো সমস্তটাই কিন্তু এই ঠাকুরের পিছন দিকেও কিন্তু এই কাইনেটিক পার্ট মুভিং পার্টগুলো কিন্তু রাখা হয়েছে। এখানে এখন বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে। এই দেখো দাদা কিন্তু সামনে এই বোতল, মানে প্লাস্টিকের বোতল দিয়ে এবং এই জলের যে জার হয় সেটা দিয়ে কিন্তু এখানে একটা হাতের মতো বানাচ্ছে ব্যাপারটা। তো এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে দেখতে। এগুলো মণ্ডপের কাজে কিন্তু সমস্তটাই ব্যবহার করা হবে। তেলের ড্রাম আমি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু কেটে ওই রোবটের মতো মুখ আঁকা হয়েছে এবং সেগুলো কিন্তু এখানে সেটিং করা হবে এই মণ্ডপে। এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু আমরা এই 41 পল্লীর মণ্ডপে দেখতে পেতে চলেছি এই বছর। আর এখানে যে বিশাল বড় রোবটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুর্গাপুজোর সময় মুভ করবে, মানে এর যে হাত পা এগুলো কিন্তু নড়বে এবং মানুষকে নাচাচ্ছে সময়, সেটাই কিন্তু এইখানে বোঝানো হবে রোবট আর মানুষের মাধ্যমে। তো সেই কারণে কিন্তু এখানে একটা বিশাল বড় রোবট করা হয়েছে।